আপনাকে আপনার নিকট জোরালো দাবি জানাচ্ছি, আমাদের এলাকায় একটি আধুনিক খেলার মাঠ নির্মাণে আপনার একটি দেশ অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, একটি যুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্ত, লাখো মা বোনের সম্মানহানির মাধ্যমে আমরা যে দেশ পেয়েছি, সেই দেশ হচ্ছে আপনার আমার প্রিয় বাংলাদেশ। আমাদের পতাকা রয়েছে, মানচিত্র রয়েছে, আমাদের নিজস্ব একটি পরিচিতি রয়েছে বাংলাদেশের বিশ্বের মানচিত্রে। এই দেশটিকে, এই দেশের গণতন্ত্রের জন্য, এই দেশটিকে গড়ে তোলার জন্য আমাদের লাখো শহীদকে বারবার রক্ত দিতে হয়েছে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বশেষ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। এই দেশটির জন্য যেমনিভাবে আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রাম করে তিনি বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, তেমনিভাবে দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে দেশকে গড়ে তোলার জন্য, দেশকে গণতন্ত্রকে অব্যাহত রাখার জন্য সিপাহী বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের দেশের গণতন্ত্রকে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে পুনরুদ্ধার করতে পেরেছিলাম। তেমনিভাবে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তার আত্মহত্যার মাধ্যমে আমরা আবার একটি গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য জুলাই ছাত্র জনতাকে, হাজারো ছাত্র জনতার রক্ত দিতে হয়েছে। তাই আজকে এই জুলাই ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের নতুন এক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি। সুতরাং এই দেশকে আমাদের আপনাদের সকলে মিলে গড়ে তুলতে হবে। এই দেশের প্রতি আপনার আমার সমান অধিকার রয়েছে, আমরা সেই সমান অধিকারটি প্রতিষ্ঠা করতে চাই। আমরা দেশকে গড়তে চাই। বর্তমান প্রধানমন্ত্রী যাদের আপনাদের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন, 12ই ফেব্রুয়ারি জনগণ দীর্ঘ আত্মত্যাগের বিনিময়ে যে ভোটাধিকার পেয়েছে, সেই ভোটাধিকার প্রয়োগ করে যে প্রধানমন্ত্রীকে আপনারা নির্বাচিত করেছেন, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ গড়তে চাই। কারণ হচ্ছে তিনি আপনাদের ভোটে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, তাই তার নেতৃত্বে আগামী বাংলাদেশ গড়তে চাই। আর সেই বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছেন আপনারা, যার সামনে বসে আছেন। আমরা মনে করি আজকে যারা এই ক্রীড়া ক্ষেত্রে জড়িত, আসলে আমরা যারা রাজনীতির সাথে জড়িত তারা হয়তো অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিই, কিন্তু আমরা দেখেছি এই সমাজকে, দেশকে মূলত যারা মাঠ পর্যায়ে কাজ করেন, বিভিন্ন সংগঠনে কাজ করেন, বিভিন্ন সামাজিক সংগঠন, ক্রীড়া সংগঠন, তারাই মূলত এই দেশকে গড়ে তোলেন। সকল ক্ষেত্রে তাদের একটি অবদান রয়েছে। সেই অবদানে তাদের হয়তো বা সে ফোকাস নেই, কিন্তু তারা নীরবে নিভৃতে থেকে এই সমাজকে, এই দেশকে গড়ে তোলেন। সেই কারণে আজকে রাজাবাগ এই ক্রীড়া পরিষদকে আমি আবারও ধন্যবাদ জানাই যে তারা এই ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করে তুলছেন। আজকে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার এই ক্রীড়াঙ্গনকে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করতে চান। তার মানে হচ্ছে এটি শুধু শখের বিষয় যদি না হয়, এটি যাতে ক্রীড়াঙ্গনকে একজন খেলোয়াড় এই ক্রীড়াকে ঘিরে তিনি তার ব্যক্তি জীবনকেও যাতে প্রতিষ্ঠিত করতে পারেন, তার পরিবার যাতে প্রতিষ্ঠিত হয়, সে ব্যক্তি যাতে প্রতিষ্ঠিত হয়, সেই পরিষদটি, সংগঠনটি যাতে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে পারেন, সেই দিকেই আমাদের বর্তমান সরকার কাজ করছে। আজকে বর্তমান সরকার আপনারা দেখেছেন ক্রিয়া কার্ড করেছেন। এই ক্রিয়া কার্ডের মাধ্যমে আমরা, আমাদের সরকার চাচ্ছেন যারা খেলার সাথে জড়িত থাকবেন, এই সংগঠনের সাথে জড়িত থাকবেন, তাদের সবাইকে নিয়ে তারা চাচ্ছেন যে আগামী দিনে একটি পেশাভিত্তিক আমাদের এই ক্রীড়া সংগঠনকে গড়ে তোলা এবং খেলোয়াড়দেরকে সামাজিক, অর্থনৈতিক মর্যাদাকে নিশ্চিত করা এবং তার পরিবারের কাছে তার গ্রহণযোগ্যতা, সামাজিকভাবে তার গ্রহণযোগ্যতা, রাষ্ট্রীয়ভাবে তার গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করার জন্যই
আজকে আমাদের সরকার কাজ করছে এবং সেখানে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। যারা এই রাজারবাগ ক্রীড়া পরিষদের মতো যারা এইসব ক্রীড়া সংগঠনের সাথে জড়িত রয়েছেন এবং এই খেলার সাথে যারা খেলোয়াড় হিসাবে যারা যুক্ত থাকেন, সংগঠনের সাথে যারা যুক্ত থাকেন, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে সামনে রেখেই আমরা আগামী ঢাকা নদী বলতে চাই, সেইখানে আপনাদের সকলের সহযোগিতা চাই। আর একটি কথা এসেছে, ইতিমধ্যে আমরা আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর আমরা এই ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যে 2বার আলোচনা করেছি। আমাদের এই এলাকার যে সকল সরকারি জমি রয়েছে আমরা তার তালিকা চেয়েছি। সেখানে আমরা একেবারে নির্দিষ্টভাবে নির্দেশনা দিয়েছি, সরকারি জমি কখনো আর ব্যক্তিগতভাবে কেউ যাতে দখল করতে না পারে। সরকারি জমিকে শুধুমাত্র খেলাধুলার জন্য, মাঠের জন্য, কবরস্থানের জন্য, আমাদের পানি পাম্পের জন্য, আমাদের বিভিন্ন সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্যই আমরা ব্যবহার করতে চাই। ব্যক্তিগতভাবে কেউ ফায়দা নেবে, বেনিফিশিয়ারি হবে, সেটি না করে এই সরকারি জমিগুলি শুধুমাত্র দেশের যারা নাগরিক, যাদের ট্যাক্সের মাধ্যমে দেশ চলে, তাদের অধিকারকে বাস্তবায়ন করার জন্য সেই ধরনের অবকাঠামোই আমরা গড়ে তুলতে চাই এবং সেখানে এই মাঠকে বাস্তবায়ন করাই আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি থাকবে। সুতরাং আমরা মনে করি আমরা আপনারা সকলে মিলে আগামী বাংলাদেশকে গড়ে তুলব এবং সেই বাংলাদেশে আপনারা যদি যখনই ডাকবেন, যেভাবেই ডাকবেন, আপনারা আমাদেরকে পাবেন, আমাকেও পাবেন। আমরা আপনাদের পাশে থাকবো, কারণ আমরা মনে করি আপনারাই হচ্ছে দেশের মূল চালিকা শক্তি। আপনারা যদি এগিয়ে যান, দেশ এগিয়ে যাবে। আর আপনারা আমরা সকলে মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারলে আমাদের ভবিষ্যতে প্রজন্ম রয়েছে, তাদেরকে একটি সুন্দর, গণতান্ত্রিক, নিরাপদ, আমরা একটি স্থিতিশীল বাংলাদেশ দিয়ে যেতে পারবো। সেই প্রত্যাশা রেখেই আজকে সবাইকে যারা এই ক্রীড়া টুর্নামেন্ট আয়োজন করেছেন তাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে সর্বশেষ এই কথাটি বলতে চাই, গর্ব কাজ, গর্ব দেশ। সবার আগে গর্ব কাজ, গর্ব দেশ।